আজকের পরিবেশটা খুব সুন্দর করেছে। ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর নিজেও একটু উপভোগ করে নিই। সকাল সকাল উঠে না বাইরের ওয়েদারটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন গিয়ে লেগে পড়বো সংসারের কাজকর্মে। খুব সুন্দর ওয়েদার করেছে আজকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর ও বাসায় আছে। আর আমি এখন সকালবেলা উঠে স্নান টান প্রথমেই সেরে ফেলেছি, তাহলে পুজোটা দিয়ে দিয়েছি। যেহেতু আজকে অম্বুবাচী লেগে পড়বে, তাই অম্বুবাচী লাগার আগেই আমি পুজোটা দিলাম। দিয়ে মা লক্ষ্মীর ঘর, বিপন্যাসিনী ঘরটা লাল কাপড় দিয়ে আচ্ছাদন দিলাম, আর দেবীর মূর্তিদের আচ্ছাদন দিলাম। আর এখন শুধু এখন পুজো এভাবে দেবো, শুধু জলটা দেবো আর ঠাকুরের ভোগটা দেবো। আর কিছুই ফুল টুল তুলসী পাতা এগুলো দেবো না, কারণ মূর্তিটা ছুঁতে পারবো না তার জন্য। আর গোপাল সোনাকে স্নান টান করাবো। তো চলো, অমাবস্যাতে দেবীর মূর্তিটা ছোঁয়া যায় না আর কি, তার জন্য। আর ঘট থাকে যদি করে, এগুলাকে একটু ঘুরে রাখতে হয়। তো এরকম আর কি, ভাবলাম লাগার আগে করতে হবে, কারণ অমাবস্যা লেগে গেলে আমি আর শুতে পারবো না। তাই তোমাদের সাথে আর কিছু শেয়ার করে নিই। ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে ঝটপট স্নান করে আগে পুজোটা দিয়ে দিয়েছি। 8:45-এর দিকে লেগেছে অম্বুবাচী, তো তার আগেই আমার পুজো দেওয়া কমপ্লিট। চাটা খাওয়া হয়ে গেছে, আজকে আদা দিয়ে লিকার চা খেলাম। আর এখন সকালে রান্না করছি, সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা একসাথেই করে নিচ্ছি সকাল দুপুরের। আর তারপর সকালে রান্না করব ডাল আর ভাজা করব। তো কি ভাজা করব দেখি। আর তারপর ও সবজি টবজি আনতে বাজারে যাবে। আর মাছ আছে, মাছের ঝোল আর অন্য কিছু রান্না করব দুপুরের জন্য পরে। আগে সকালে রান্নাটা সেরে ফেলি, সেরে সকালে খাওয়া দাওয়া হয়ে যাক। তো চলো, সারাদিন সঙ্গে থাকো। তো এপাশ দিয়ে আমি মসুর ডালটা বসিয়ে দিচ্ছি। সকালবেলা আজকে মসুর ডাল আর পটল ভাজা করব। তো সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেলে না একটা আলাদাই শান্তি। সারাদিন কাজকর্ম করলে কোনো অসুবিধা হয় না। সকাল সকাল না খেয়ে করলে অনেকটা পরিশ্রান্ত লাগে। তো তার জন্য ভাবলাম আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখন প্রতিদিনই সকালবেলা খাই। তো ডাল বসিয়ে দিয়েছি আর পটল ভাজা করব। আর আমার লাইটারটা নষ্ট হয়ে গেছে, আগেও বলেছি। আর কি না, আর হয়নি, তো ভাবছি না চলো দেশলাই দিয়েই করে নিই, আছে যখন। তো এখন এপাশ দিয়ে দেখো ডালটা বসালাম, ওই পাশে ভাতটাও আমার হয়ে গেছে। তো এখন আমি পটল ভাজা করব। পটলগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ নুন মেখে নিয়েছি। আর যেহেতু বেটার লাগিয়ে করছি না, তার জন্য আমি আগেই ভাজাটা করে নিচ্ছি। যদি বেটার লাগিয়ে করতাম তাহলে ভাতটা বেড়ে তারপরে আমি বেটার লাগিয়ে করে গরম গরম করতাম বড়াটা। তো খালি খালিই করছি, কারণ সকাল সকাল তো এত সব বেশি বেটার লাগিয়ে খেলে গ্যাস ট্যাস হতে পারে। সকাল সকালে তো ভাজা ভুজা খাওয়া ঠিক না, তো ভাবলাম খালি খালিই করে নিই জিনিসটা। তো রান্না বান্না প্রায় হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে আর ডালটা এপাশ দিয়ে এখন সেদ্ধ হয়ে গেছে। আর তারপর আমি ডালটাকে আমি ফোড়ন দেব। এটা শুধু কাঁচা লঙ্কা দেবো আর 5 ফোড়ন দিয়ে করব ডালটা। শুকনো লঙ্কা টঙ্কা এগুলো কিছুই দেবো না। তো ফাইনালি রান্না বান্না প্রায় কমপ্লিট আমার। দেখো ডাল হয়ে গেছে, অল্প করে করেছি শুধু সকালের জন্য। আর এই যে পটল ভাজা। এখন 12টা বেজে গেছে, সকালে খাওয়া দাওয়া অনেক আগে শেষ। এখন আমি ঘরগুলা মুছবো। আর এদিকে আমি ও সবজি নিয়ে এসেছে, তো আমি এদিকে গাঁটি কচুটা সেদ্ধ বসালাম। গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করব, আর ওর জন্য পটল আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। আর ডাল রয়েছে সকালের অল্প একটু, আর বেগুন ভাজা করবো, আর হয়ে যাবে। আর আমাদের মাছের ঝোলে হয়ে যাবে মামের। আর ঝাল তো দেবো না একদমই, মেয়ে খাবে তার জন্য সাদা সাদা তরকারি হবে, তোমরা দেখবে। আর এখন আমি ঘরগুলো ভাবছি একটু মুছে নেই, কেমন কেমন লাগছে ঘরগুলো। আজকে সকালবেলা আর মুছা হয়নি, কারণ ঠাকুর দিয়ে দিয়েছিলাম তো আগে, তো দেরি হয়ে যাচ্ছিলো, তার জন্য ঝাড় দিয়ে ঠাকুর দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঘরটা আর মুছিনি। তো এখন ভাবছি না হালকা একটু মুছে নেই, মুছে তারপর এদিকে রান্নাটাও করে নেবো, রান্না করে করে ঘরটা মুছে নিই। তো চলো। ফোড়ন দিলাম, দিয়ে তেলে দিয়ে এগুলা দিয়ে দিলাম, দিয়ে তারপর হলুদ লঙ্কা নুন নর্মালি যেগুলো মশলা হয় এগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো বেগুন ভাজাটাও করে নিয়েছি, বেগুন ভাজা করলাম। ও অল্প একটু ডাল আছে, ডাল দিয়ে বেগুন ভাজা খাবেও। আর তারপরে আমি কি করব, কাপড়গুলো ধুয়ে না কাপড়গুলো রোদে দিতে চলে যাব। তো কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, অল্প একটু কাপড় ছিল, বেশি না, নাইটি। আর এখন আমি ভাবলাম এগুলো একটু রোদে দিয়ে দিই, নাইটি। আর এই যে আমার মোনার কয়েকটা কাপড়, মানে আমার মেয়ের তৃষার কয়েকটা কাপড়, তো এগুলা ধুয়ে দিলাম। কারণ যদি থাকে তাহলে তো জমে যাবে, আর জমলে না ধুতে অনেক কষ্ট। যেহেতু রোদ উঠেছে তাই। আর ফুল দেখো গাছে ফুটেছে, কিন্তু পুজো তো দিইনি ফুল দিয়ে, আজকে অম্বুবাচী লেগে গেছে তাই। অম্বুবাচী লাগার আগেই পুজোটা দিয়েছিলাম। আর এখন শুধু পুজো দেবো অম্বুবাচীতে, ঠাকুরকে শুধু খাবার দেবো আর জল দেবো।
তো দেখো কাপড়গুলো প্রায় শেষ, আর এলাম এসে দেখলাম মাছটা ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে। তো নুন হলুদ মেখে এখন মাছটা ভেজে মাছের ঝোলটা করে নেব। আর কাঠি কচুটা তো সেদ্ধ করে রেখেছি, তো তরকারিটা হতে আরও টাইম লাগবে না। তো মাছগুলো ভালো করে ভেজে তারপর আমি মাছের ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। তো মেয়ে আর আমার এটা খাবার, দুপুর আর রাত হয়ে যাবে আমাদের। আর এখন আমি ঘরগুলো মুছে নেব। আগে বলেছিলাম যে তোমাদেরকে রান্না করে করে ঘর মুছবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভাবলাম না, রান্না করে করে এই কাপড়গুলো ধুয়ে দিই। আর এই দেখো এখন ঘরগুলা সুন্দর করে মুছে নেব। ঘর মুছে তারপর আমি যাবো হচ্ছে খাবার দিতে। মেয়েকেও আনতে যাবে, ওর ঠাম্মির কাছে গেছে। তো ভাবলাম মেয়েকে আনতে আনতে কাজগুলো সব শেষ করে ফ্রি হয়ে যাই। মেয়ে এলে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো মেয়েকে খাওয়াবো এলে, তার জন্য আগে ঘরগুলো মুছে নিচ্ছি। আর ঘরগুলো না মুছলে যেরকম, না মুছলে ওইরকম, মানে আমার ঘরে একদমই নোংরা থাকে না, প্লেন থাকে সবসময়। ডেইলি মুছি তো তার জন্য। আর আমি ডেইলি ঘর না মুছলে আমার ভালো লাগে না, তোমরা সেটা ভালো করেই জানো। তো ডেইলি ডেইলি মুছি। আর এখন ওই ঘরটাও মুছে নেব। আর লাইটটা জ্বালিয়ে দিচ্ছি কারণ অন্ধকার হয়ে আছে তো তার জন্য। তো ভাবলাম না, প্রথম ভেবেছিলাম যে আজকে মুছবো না, কিন্তু না, ভাবলাম না মুছে তো আর থাকতে পারবো না, তাই মুছে নিচ্ছি। আর মেয়ে এলে ঘরটা শুকিয়ে যাবে, ফ্যানটা চালিয়ে দেবো যাতে মেয়ে আসার আগে শুকিয়ে যায়। আর তারপর আমরা খাওয়া দাওয়া করবো। মেয়ে অনেকটা বেলা হয়ে গেছে, তাই বললাম যে ওকে নিয়ে আসো। তো এখন ও গেছিল, তো নিয়ে এসেছে দেখো। আর এখন ও স্নান টান করে নিয়েছে, এখন ওকে খাওয়াবো। খেয়ে নিয়েছো? দেখি মুখ খালি নাকি, দেখি আছে, শেষ করো। খালি হয়ে গেছে, মুখটা মুছে দেবো তারা। তো ঘরটোর মুছে মেয়ে এসেছিল, ঠার সাথে এসে গেছে ও। তো ওকে স্নান টান করিয়ে এখন ওকে ভাতটা খাইয়ে দিলাম। এখন তোমাদেরকে একটু তরকারিগুলো দেখিয়ে দিই, আর তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো এই যে রান্নাবান্নাগুলো। তো আজকের ব্লগটা এতটুকুই। তোমাদের কীরকম লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটিকে ফলো করে পাশে থেকো। তো দেখো এই যে রান্নাবান্না শেষ। তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।